হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো রাইস আইসের তরফ থেকে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিসির জন্য সেগুলো আলোচনা করা হয়। সেখান থেকেই দ্য হিন্দু নিউজ পেপারের আজকের এডিটোরিয়াল সেকশনে একটি আর্টিকেল ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছি। ডিসকাশনে আগে জানাতে চাই রাইস আইসের তরফ থেকে একটি নতুন ইনিশিয়েটিভ। এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ইংলিশে, সেম আর্টিকেল উইথ এক্স্যাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি অতি অবশ্যই আমাদের রাইস আইএসএ ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার বেঙ্গলি আর ইংলিশে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এমনকি আমাদের আজকে ভিডিওটির নিচেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা তোমাদের যে ভাষাতে কমফোর্টেবল হবে ইদার ইংলিশ আর বেঙ্গলিতে ডাউনলোড করে পড়ে নেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন। আজকের আর্টিকেলের টপিক হচ্ছে ইন্ডিয়াস ভালনারেবল মিডল ক্লাস গ্রোথ উইদাউট ট্রু মোবিলিটি। এটা হচ্ছে জিএস পেপার 3, ইকোনমির জন্য ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে। আমরা যদি দেখি পাস্ট ইয়ারে ইকোনমি থেকে এমপ্লয়মেন্ট থিমে ভীষণ মাত্রায় কোয়েশ্চেন এসেছে। এই যে মিডল ক্লাসের একটা যদি আমরা দেখি এই টপিকটা, এখানের মধ্যে এমপ্লয়মেন্ট একটা ফ্যাক্টর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এক্সপেক্ট করছি ইউপিএসসি নতুনত্ব নিয়ে যদি কোয়েশ্চেন্স করে তাহলে এখান থেকে কোয়েশ্চেন্স অতি অবশ্যই এবছরে মেন্সে ইউপিএসসি 2026 মেন্সে আমরা জিএস পেপার 3তে আমরা দেখতে পারি। আর এই আর্টিকেলটা তোমরা এমনকি এসেতেও ইউটিলাইজ করতে পারো ডেটা ফ্যাক্টসগুলোকে। তাহলে যদি দেখি 2023 যে কোয়েশ্চেন্সটা, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ স্ট্রাকচারাল ইন নেচার, এক্সামিন দ্য মেথোডোলজি অ্যাডপ্টেড টু কম্পিউট আনএমপ্লয়মেন্ট ইন দ্য কান্ট্রি অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্ট। এটা অ্যান্সার করতে হবে 250 ওয়ার্ডসে 15 মার্কসের মধ্যে। আর আমরা এখানে একটা মডেল কোয়েশ্চেন্স রেখেছি। আফটার গোয়িং থ্রু দিস আর্টিকেল ইউ শুড অ্যান্সার দিস। এটা মডেল কোয়েশ্চেন্সকে অ্যান্সার করবে। কোয়েশ্চেনটা হচ্ছে ইন্ডিয়াস গ্রোথ স্টোরি হ্যাজ রিডিউস পভার্টি বাট ফেল টু এনশিওর আপওয়ার্ড মোবিলিটি, এক্সামিন ইন দ্য কনটেক্সট অফ ইমার্জিং ভালনারেবল মিডল ক্লাস। 15 মার্কসের জিএস পেপার 3 ইকোনমির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। আর 250 ওয়ার্ডসের মধ্যে তোমরা লেখার চেষ্টা করবে আর আমাদেরকে লিখে জানাবে। শুরু করা যাক তাহলে আর্টিকেলের ডিসকাশনটা। আর্টিকেলটা বুঝতেই পারছো ইট ইজ অ্যাবাউট দ্য ভালনারেবল মিডল ক্লাস নিয়ে হচ্ছে। তো ইন্ট্রোডাকশনে যদি আমরা দেখছি তো ভারতবর্ষ কিন্তু একটা ইমপ্রেসিভ প্রোগ্রেসিভ একটা রেকর্ড রেখেছে ইন রিডিউসিং পভার্টি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অনেক মিলিয়ন্স মানুষদেরকে আপলিফমেন্ট করেছে ফ্রম দ্য পভার্টি লাইন্স থেকে উইথ দ্য হেল্প অফ টার্গেটেড ওয়েলফেয়ার স্কিমসের মাধ্যমে। কিন্তু সে প্রোগ্রেস একটা ক্রিটিক্যাল ইস্যু নিয়ে আসছে। সেই ক্রিটিক্যাল ইস্যুটা কি দেখাচ্ছে না, অনেক ক্ষেত্রেই কিন্তু স্টাক ডাউন হয়ে আছে ভালনারেবল মিডল সেকশনে। তারা কিন্তু লো ইনকাম, জব ইনস্টেবিলিটি অ্যান্ড লিমিটেড আপওয়ার্ড মোবিলিটি ফেস করছে। এরপরে আমরা দেখব যে আমাদের যে রিসেন্ট ওয়ার্ল্ড ব্যাংক পলিসি পেপারে আমরা যদি দেখি সেখানে কিন্তু তারা চাইছে যে একটা শিফটিং ফোকাস করা উচিত অনলি মিয়ার হেড কাউন্টস বিলো দ্য পোভার্টি থ্রেশহোল্ড না করে টু মেজারিং দ্য ডিস্টেন্স, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং যদি দেখি সেই স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে কতটা দূরত্বে আছে, কতটা ডেভেলপড হচ্ছে সেই জিনিসটা যদি আমরা দেখি তাহলে আমরা অনেকটা আইডিয়া পেয়ে যাব যে কোথায় ল্যাকিং হচ্ছে। এরপরে দেখে নিই কনটেক্সটটা ইলাবোরেটলি। যদি কনটেক্সটটা দেখছি তাহলে এখানে দেখাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের লোয়ার মিডিল ইনকাম পভার্টি লাইন যেটা, সেখানে ক্ষেত্রে ভারতের যে শেয়ারটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে। কীরকমভাবে না, আগে 10 বছর আগে ছিল 50% একটা রেকর্ড ছিল লোয়ার মিডিল ইনকামে পভার্টি লাইনের দিকে, সেটা এখন 30% হয়ে দাঁড়িয়েছে। আর সেটা ইমপ্রুভমেন্টটা হয়েছে ওয়েলফেয়ার প্রোগ্রামস অ্যাট দ্য সেম টাইম, যেটা কভার করছে আমাদের সাবসিডাইজ ফুড, ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে, যেটা কিন্তু হান্ড্রেডস অফ মিলিয়ন্সের কাছে পৌঁছাচ্ছে। বাট এখানেই বাটটা কি, পভার্টি লাইন কিন্তু একটা পার্শিয়াল স্টোরি বা আধা গল্পটা জানাচ্ছে। সেটাই হচ্ছে এতটাও প্রোগ্রেস হওয়া সত্ত্বেও পভার্টি লাইন কিন্তু লিমিটেড হয়ে আছে মেজার অফ দ্য ওয়েলবিংয়ের জন্য। কিভাবে না, পভার্টি লাইন কি বলছে, পভার্টি লাইন একমাত্র একটা ইন্ডিকেটর হিসাবেই দেখো, সেটা হচ্ছে একটা দেখাচ্ছে যে ওয়েদার দ্য ইন্ডিভিজুয়ালস হ্যাভ ক্রসড বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্টস নিডেড ফর দ্য সার্ভাইভাল থ্রেশহোল্ডের জন্য বলতে পারো। বাট এটা কিন্তু বোঝায় না যে লিভিং কন্ডিশনস অ্যাবভ দ্যাট লাইন। অনেক হাউসহোল্ড আছে যারা পোভার্টি লাইনের ওপরেও দাঁড়াচ্ছে, কিন্তু তারা স্টিল দে আর ফেসিং ইনকাম ইনস্টেবিলিটি, লো সেভিংস, হাই ভালনারেবিলিটির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এরপরে দেখবো ওয়ার্ল্ড ব্যাংক একটা নতুন ফ্রেমওয়ার্ক দেখাচ্ছে যেটা কিন্তু ওভারকাম করার চেষ্টা করছে এই লিমিটেশনসটাকে কিভাবে ওভারকাম করবে না, ওয়ার্ল্ড ব্যাংক বলছে, সাজেস্ট করছে যে মুভিং বিয়ন্ড দ্য ট্রেডিশনাল পুয়ার ভার্সেস নন পুয়ার ক্লাসিফিকেশন থেকে গিয়ে তারা একটা প্রপোজাল করেছে স্পেকট্রাম বেসড অ্যাপ্রোচকে ফলো করার জন্য।
জন্য, যেখানে বলছে না ওয়েলফেয়ারকে অ্যাসেস করাবে এইভাবে, যেখানে দেখাবে হাউ ফার ইন্ডিভিজুয়ালস আর ফার ফ্রম অ্যাচিভিং আ রিজনেবল স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে কতটা দূরত্বের মধ্যে সে আছে সেটাই ক্যাপচার করবে, ভ্যারিং ডিগ্রি অফ ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভালনারেবিলিটিকেও বোঝাতে পারবে। এরপরে আমরা দেখিনি যার নিয়ে এত কথা হচ্ছে সে হচ্ছে মিডিল ইনকাম ক্লাস। এই মিডিল ইনকাম ক্লাস কি হচ্ছে তার ব্যাপারে আমরা জেনে নিই। মিডিল ইনকাম ক্লাস ভারতে কিন্তু একটা মানে সেরকম পার্টিকুলার সেরকম ডেফিনেশন আমরা কিন্তু বলতে পারবো না যে এটাকে ডিফাইন করার জন্য একটা পার্টিকুলার ডেফিনেশনের মধ্যে মিডিল ইনকাম ক্লাসকে আমরা রাখতে পারছি না। কিন্তু ওইসিডি যেটা বলছে তারা কিন্তু এইভাবে দেখাচ্ছে মিডিল ইনকাম ক্লাসকে, যারা মানে বলতে পারো পার ডে $10 থেকে 100 পার ডে আর্নিং করছে, বা প্রাইস যেটা হচ্ছে পিপল রিসার্চ অন ইন্ডিয়াস কনজিউমার ইকোনমি তার তথ্যতে বোঝাচ্ছে মানে সেসব হাউসহোল্ড যারা বছরে 5 থেকে 30 লাখ টাকা কামাচ্ছে, সেটা হচ্ছে 2020-21 প্রাইসের ওপরে জিনিসটা রেকর্ড করা হয়েছে। এরপরে দেখবো দুরকম একটা মিডিল ক্লাসের স্টার্টার রেখেছে, একটা হচ্ছে লোয়ার মিডিল ক্লাস আর একটা হচ্ছে আপার মিডিল ক্লাস। যদি আমরা লোয়ার মিডিল ক্লাসকে যদি দেখছি তাদের স্ট্রেট হচ্ছে তারা কিন্তু হেভিলি স্পেন্ড করে এসেন্সিয়ালসের ওপরে, যেগুলো হচ্ছে প্রাইভেট হেলথ কেয়ার, এডুকেশনস, নন এসেন্সিয়াল ডিউরেবলস, ভেহিকেলস, বেসিক অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড খুবই কম মাত্রায় কিন্তু তারা সেভিংসের জন্য ছেড়ে দিচ্ছে। আপার মিডিল ক্লাস কি বলছে, তাদের ট্রেডসে কি, তারা কিন্তু ডিসক্রিশনারি স্পেন্ডিং করছে লাক্সারি আইটেমসের ওপরে, যেমন হচ্ছে কম্পিউটার্স অ্যান্ড এয়ার কন্ডিশনার্স, আর তারা একটু বেশি ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি কিন্তু তারা দেখতে পাচ্ছে। বাট এখনকার যে প্র্যাকটিসে আমরা কি দেখবো, ভালনারেবিলিটি দেখতে পাচ্ছি। কীভাবে না 94.11% মিডিল ক্লাস, যাদেরকে আমরা ইনফর্মাল ওয়ার্কারের মধ্যে যদি দেখি, ই শ্রম পোর্টালে যারা রেজিস্টার্ড হয়ে আছে তারা কিন্তু মাসে 10,000-এর নিচেও রোজগার করছে, আর তার জন্য তাদের ইনকামটাকে আনরিলায়েবল অ্যান্ড ইনসাফিসিয়েন্ট হিসাবে দেখাচ্ছে। অবভিয়াসলি 10,000-এর যদি এখন মাসে যদি 10,000-এর নিচে যদি কেউ রোজগার করে, তাদের জন্য সত্যি করে একটা ইনসাফিসিয়েন্টলি তারা লাইফস্টাইল লিভ করছে, আর অ্যাট দ্য সেম টাইম তাদের সাস্টেনেবল লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু সাস্টেনেবল হচ্ছে না। তারপরে আমরা দেখব এই ইভলিউশন জিনিসটা বা গ্রোথ ট্র্যাজেক্টরি অফ ইন্ডিয়াস মিডিল ক্লাস বা ইভলভ কী করে জিনিসটা হচ্ছে। আমরা যদি দেখি প্রি ইন্ডিপেন্ডেন্সের টাইমে যেখান থেকে মিডিল ইনকাম ক্লাসে এই কথাটা যদি দেখি, সেটা কিন্তু একটা ন্যারো সেকশনকে বোঝাতো, যেটা হচ্ছে এডুকেটেড আপার কাস্ট, ইংলিশ স্পিকিং প্রফেশনালস, যারা কিন্তু ব্রিটিশ কলোনিয়াল এডুকেশন পলিসির মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সেফট হয়েছিল, আর তাদের লিটিল সোসাইটাল ব্রেথ বলতে পারে, খুবই একটা সমষ্ট একটা জিনিসটিকেই মানে সমষ্ট বুদ্ধিকেই জিনিসটাকে বোঝাতো যে তারাই মিডিল ইনকাম ক্লাস। এরপরে দেখবো পোস্ট লিবারালাইজেশন এক্সপ্যানশন, সেটা কি হচ্ছে 1990s-এ তোমরা সকলেই জানো এলপিজি রিফর্ম এসেছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তার মাধ্যমে কি হয়, ইন্ডিয়া ওপেন হয় মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্টের দিকে, অ্যান্ড অনেকটা আমরা দেখতে পারি সার্চ অফ জবস আসে সেখানে, কোন কোন ক্ষেত্রে, আমাদের ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে, সার্ভিস সেক্টরের ক্ষেত্রে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্যাট ইজ এটা ওপেন আপ করে দেয় অনেকটাই আরবান মিডিল ইনকাম ক্লাসকে, অ্যান্ড এটা একটা ডিফিনাইং ফোর্স বলতে পারো, যেটা ওই সময় থেকে সৃষ্টি হয়েছে, সেটা ইন্ডিয়ান সোসাইটি একটা রিভলিউশন নিয়ে এসেছিল। এরপরে দেখবো প্রজেক্টেড ট্র্যাজেক্টরি, যেটা প্রাইসের রিপোর্টে বলতে পারছি, সেটা কি বলছে না, ভারতের যে ইন্ডিয়ান মিডিল ক্লাসটা তারা কিন্তু কনস্টিটিউট করছে 31% অফ দ্য পপুলেশন, সেটা আমরা দেখেছি 2021-এ, আর সে প্রজেক্টের রিপোর্টে দেখাচ্ছে বাই 2031-এর মধ্যে সে কিনা দাঁড়াবে 38%-এ, আর 2047-এর মধ্যে সে দাঁড়াবে আমাদের 60%-এ। সেটা অনেকটা ডেমোগ্রাফিক ট্রানজিশন বোঝাচ্ছে, উইথ প্রোফাউন্ড ইকোনমিক কনসিকুয়েন্সও তার সাথে আছে। এরপরে দেখবো পজিটিভ ইমপ্লিকেশনস, যেটা একটা ইমপ্লিকেশনস দেখবো এই ইভলভিং মিডিল ক্লাস অ্যাক্রস ডিফারেন্ট সেক্টরসে। কী কী দেখবো না, কোথায় কোথায় ইম্প্যাক্ট অন ইকোনমি আছে, কী কী। ফার্স্টে দেখবো ইঞ্জিন অফ কনজামশন গ্রোথ। অবভিয়াসলি রাইজিং মিডিল ক্লাস ইনকাম যত বাড়ছে, তারা কিন্তু ইন্ডিয়াস কনজিউমার ল্যান্ডস্কেপকে একটা শেপ করছে, কীভাবে না ইনক্রিমেন্টাল স্পেন্ডিং করছে তারা, অ্যাপারেল, কমিউনিকেশনস, পার্সোনাল কেয়ার, লাইফস্টাইল প্রোডাক্টসে, আর প্রাইস এস্টিমেটস করছে মিডিল ক্লাস অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট হাউসহোল্ড, তারা কিন্তু অলমোস্ট বলতে পারা যেতে $2.7 ট্রিলিয়ন ইনক্রিমেন্টালি তারা কনজামশনের দিকে খরচা করছে বাই 2030-31-এর মধ্যে। এরপরে দেখবো নিউ মার্কেট ক্রিয়েশন অ্যান্ড এন্টারপ্রিনারশিপ, সেটা কি বলছে না, আরবান মিডিল ইনকাম ক্লাস ফাংশনস করছে একটা ভাস্ট অ্যাসপিরেশনাল মার্কেট হিসাবে, যেটা গ্লোবালি প্লাস ন্যাশনালি মানে ডোমেস্টিক বোঝাতে পারো, কিন্তু তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি সেটা কিন্তু তারা ডিমান্ডও বাড়াচ্ছে স্টার্টআপসের জন্য, ডিজিটাল সার্ভিসের জন্য, অ্যান্ড প্ল্যাটফর্ম বেসড এন্টারপ্রাইজে, যেটা একটা নতুনত্ব ড্রাইভার নিয়ে আসে ইনোভেশনের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব ফাউন্ডেশন অফ ইনক্লুসিভ গ্রোথ কিভাবে করছে এই জিনিসটা। যদি আমরা দেখি প্রসপারাস অ্যান্ড স্টেবল মিডিল ক্লাস, তারা কিন্তু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ারের জন্য খুবই তারা
ইনভেস্ট করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনালি প্রতি তার অ্যাকাউন্টেবিলিটিও হচ্ছে। আর তার জন্য কিন্তু আমরা যদি দেখি, যদি অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা আসছে, তার জন্য কিন্তু তাদের মধ্যে টলারেন্স ফর করাপশনটা কিন্তু রিডাকশন হচ্ছে, সেটাই কিন্তু একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি নেসেসারি ফর লং রান ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য। এরপরে আমরা দেখবো সিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, যেটা কিনা আনলকিং টায়ার 2 অ্যান্ড টায়ার 3 সিটিজ। সেটা কি বলছে, মিডিল ক্লাসের পারচেজিং পাওয়ারটা যত বাড়ছে, তাদের কিন্তু হেল্প করছে স্মল সিটিজকে ইকোনমিক্যালি ভায়াবল করে তো মানে করে তুলছে, কনজামশন সেন্টারে অ্যাট্রাক্ট, রিটেল সেন্টার্সগুলোকে আরও বেশি অ্যাট্রাক্ট করছে, হসপিটালিটি বাড়াচ্ছে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, দ্যাট ইজ বিয়ন্ড দ্য মেট্রোপলিটন কোরের থেকেও বেশি। এরপরে দেখবো রাইজ অফ অ্যাসপিরেশনাল আরবান স্পেস। কি করে না, মিডিল ক্লাস কনজামশন প্যাটার্নটা এমনভাবে বাড়ছে যেটা কিন্তু শপিং মলকে পলিফ্রেট করতে সাহায্য করছে, মাল্টিপ্লেক্সেস নিয়ে আসে, মুভি মাল্টিপ্লেক্সেস, কফি শপস, রিক্রিয়েশনাল এরিয়াস ইমার্জিং সিটিজে আসে, যেটা কিন্তু তাদের ইকোনমিক অ্যান্ড কালচারাল ক্যারেক্টারকেও বদলাও নিয়ে আসছে। এরপরে দেখবো ডেমোক্রেটাইজেশন অফ রেসিডেন্সিয়াল লিভিং। আমরা কিন্তু আগে যদি দেখি গেটেড রেসিডেন্সিয়াল কমিউনিটিসগুলো, একসময় আমরা ভাবতাম যে আরবান এলিটসদের জন্য আছে বুকড, আপার আর ক্লাস আরবান এলিটসের জন্য, কিন্তু এখন সেটা কিন্তু স্প্রেড করছে টায়ার 2 সিটিজে, যেটা কিন্তু রিফ্লেক্ট করছে রাইজিং হাউজিং অ্যাসপিরেশনস অ্যাক্রস দ্য মিডল ইনকাম ক্লাসের স্পেকট্রামের মধ্যে। এরপরে আমরা দেখব, আমরা এতক্ষণ ধরে দেখলাম ইনকামের জায়গাটাতে, আমরা ইকোনমিক জায়গায় দেখলাম, আমরা দেখলাম সিটি ইনফ্রাস্ট্রাকচার আরবান ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে, এবার আমরা দেখব সোশ্যাল ইম্প্যাক্টের মধ্যে দিয়ে। সোশ্যাল ইম্প্যাক্টের মধ্যে দিয়ে তারা দেখাচ্ছে এখানে যে ইন্ডিভিজুয়াল ওয়েলথ যত তাদের বাড়ছে, তত তাদের মিডল ক্লাস পপুলেশনসের মধ্যে একটা নেচার তৈরি হচ্ছে, তারা কিন্তু ডেমোক্রেটিক নর্মসকে নিয়ে আসে, তাদের মধ্যে একটা আসছে যে প্রায়োরিটাইজ করছে ফ্রি পিস, স্বতন্ত্রতা নিয়ে আসে তাদের মধ্যে, সিভিল লিবার্টি আসছে, অ্যান্ড এটাই কিন্তু একটা গ্রেটার এমফাসাইজ করছে, এনভায়রনমেন্টে তারা কনসিয়াস হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটাই রিইনফোর্স করছে প্রোগ্রেসিভলি, তারা যেন সোশ্যাল ওই ফিডব্যাক লুপের মধ্যে বারবার যেন তারা ফিরে আসছে সেখানে। এরপরে আমরা দেখব চ্যালেঞ্জেসগুলো কি কি, আমরা এতক্ষণ ধরে ইমপ্লিকেশনের মাধ্যমে আমরা একটা পজিটিভ সাইড দেখলাম। এরপরে দেখব চ্যালেঞ্জেসগুলো যেগুলো কিন্তু সত্যি করে বাধা দিচ্ছে মিডল ইনকাম ক্লাসকে গ্রোথ হওয়ার জন্য। কি কি, ফার্স্ট যদি দেখি ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্রেস। কিভাবে না, ইনফ্লেশন স্কুইজ, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। রাইজিং কস্ট অফ প্রাইভেটাইজ হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন, সেটা কিন্তু তাদের সত্যি কথা বলতে গেলে তাদের যে ডিসপোজেবল ইনকামকে অনেকটা ক্ষেত্রে কমিয়ে দিচ্ছে। আর যদি আমরা দেখি ফর এক্সাম্পল, যদি একটা মেজর মেডিকেল ইমার্জেন্সির জন্য যদি খরচা লেগে যায়, সেখানে কিন্তু মিডল ইনকাম ক্লাসের ফ্যামিলি কিন্তু আবার সে ব্যাক টু দ্য পভার্টি, ওই সাইকেলের মধ্যেই তারা আবার ফেসে যাচ্ছে। যদি দেখি আমরা রাইজিং ডেপ্ট বার্ডেন, সেটা কি বলছে, হাউস হোল্ড ফাইন্যান্সিয়াল সেভিংস কিন্তু অনেকটা কমে যাচ্ছে, যেটা কিন্তু 5% অফ জিডিপি হয়ে দাঁড়িয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি আনসিকিউর একটা বড়োইং রাইজ হচ্ছে, আর সেটাই কিন্তু এই আনসিকিউর বড়োইংটা আবার যদি আমরা ক্রেডিটও নিচ্ছি, সেটা কিন্তু আবার বেসিক কনজামশনের ক্ষেত্রে ইউটিলাইজ হয়েছে রাদার দ্যান ওয়েলথ ক্রিয়েশন। এরপরে যদি দেখবো ট্যাক্সেশন উইদাউট বেনিফিট, যেখানে মোস্টলি মিডল ইনকাম ক্লাস সাফার করছে। কিভাবে না, তারা কিন্তু রিমেন প্রাইমারি ট্যাক্স পেয়ার বেস, কিন্তু তাদের জন্য একটা সোশ্যাল সিকিউরিটি কিন্তু ল্যাক করছে, বা যদি দেখি স্পেশালাইজ ইনসেন্টিভস তাদের জন্য নেই, আনলাইক দ্য বটম যারা ডিসাইড করছে একদম বিলো দ্য পভার্টি লাইন। এরপরে আসবে স্ট্রাকচারাল অ্যান্ড টেকনোলজিক্যাল হার্ডেলস। সেটা কি দেখাচ্ছে, জব ডিসপ্লেসমেন্ট ভায়া অটোমেশন। সেটা কি বলছে না, আমাদের তোমরা সকলেই জানো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসছে, অটোমেশনের যুগও চলে এসছে, যেখানে মেশিন লার্নিংও খুবই ইম্পর্টেন্ট। আর সেটাই তাদেরকে থ্রেটেনিং করছে ট্র্যাডিশনাল মিডিল ক্লাস রোলস, যেটা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, আমাদের ইনফরমেশন টেকনোলজি সেক্টরের ক্ষেত্রে, এমনকি ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে, সেটাই একটা ক্রিয়েট করছে হলো আউট অফ দ্য মিড লেভেল প্রফেশনাল জবসের ক্ষেত্রে। এরপরে দেখবো আনএমপ্লয়মেন্ট জিনিসটা কিন্তু খুব বাড়তে লেগেছে, ইউথ আনএমপ্লয়মেন্ট কিন্তু খুব চূড়ান্ত লেভেলে বেড়ে গেছে, যেটা কিন্তু এখন অলমোস্ট হাফ কাছে, যেটা হচ্ছে অ্যারাউন্ড 45%। আর যদি দেখি আনএমপ্লয়মেন্ট রেট অ্যামং দ্য গ্র্যাজুয়েট, সেটা কিন্তু নিয়ারলি 29%। আর সেটাই কিন্তু সাজেস্ট করছে যে শুধু লেখাপড়াটা একটা কোনো গ্যারান্টিড টিকিট নয় আর আপওয়ার্ড মোবিলিটি ক্ষেত্রে, তার জন্য তোমাকে স্কিলসও ভীষণভাবে ইম্পর্টেন্ট জানাটা। এরপরে আমরা দেখবো রিভার্স মাইগ্রেশন টু এগ্রিকালচার। কি বলছে, যেহেতু স্ট্যাগনেশন হয়ে গেছে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা, স্ট্যাগনেশন বা স্যাচুরেটেড হয়ে যাওয়াতে, তারা কিন্তু আমরা যদি দেখি 2016 থেকে 21-এর মধ্যে একটা 24 মিলিয়ন জবসে অনেকটা শেড আউট হয়েছে, সেখানে অনেক ওয়ার্কার্স আবার বাধ্যতামূলকভাবে তারা রিটার্ন করেছে লো প্রোডাক্টিভ এগ্রিকালচার ওয়ার্কে, যেখানে আমরা যদি দেখি তাদের অ্যাভারেজ হাউস হোল্ড আর্নিং, সেটা কিন্তু জাস্ট ওভার 10,000 আ মান্থ, জাস্ট ওভার।
এরপরে দেখব সোশ্যাল চ্যালেঞ্জেস কি বলছে না হিউম্যান ডেভেলপমেন্ট ডেফিসিট। যদি আমরা দেখি ভারতের চাইল্ড ওয়েস্টিং রেট বা অ্যামং দ্য আন্ডার 5 সেটা কিন্তু হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আর সেটা পজিশন কততে আছে 18.7%, অ্যান্ড চাইল্ড স্টান্টিং রেট সেটা হচ্ছে 35.5%। সেখানে কিন্তু এটা বোঝাচ্ছে যে প্রেজেন্টলি তারা ডিপ্রাইভ স্টেটে আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফিউচার ক্ষেত্রেও সেটা কনস্ট্যান্ট দেখাচ্ছে ফিউচার মোবিলিটিকে ফর ফ্যামিলিজ যারা কিন্তু অলরেডি একটা মার্জিনে আছে, কিন্তু মার্জিনস অফ দ্য মিডল ক্লাস সেকশনে আছে। এরপরে দেখবো সোশ্যাল কনস্ট্যান্ট। সোশ্যাল কনস্ট্যান্ট কি বলছে যে সোশ্যাল কনস্ট্যান্টে আমরা যদি দেখি প্যাট্রিয়ার্কাল নর্মস, তোমরা সকলেই জানো সেটা যে যেটা কিন্তু রেস্ট্রিক্ট করছে প্রফেশনাল প্রোগ্রেশনে ফর মিডল ক্লাস ওমেনদের ক্ষেত্রে, আর সেটা কিন্তু আবার ন্যারো ডাউন করছে হাউস হোল্ড ইনকাম বেসকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পারপেচুয়েট করছে ইনইকুয়ালিটি জিনিসটা উইদিন দ্য মিডল ইনকাম ক্লাসের ইটসেলফের মধ্যেই। এরপরে আমরা দেখব এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম, ইমপ্লিকেশনের মাধ্যম দিয়ে আমরা একটা পজিটিভ সাইড কিন্তু লক্ষ্য করলাম, কিন্তু তার সাথেও আমরা এরপরে দেখলাম যে কি নেগেটিভ পোর্শনসটা যেটা হচ্ছে চ্যালেঞ্জেস যেটা আমাদের মিডিল ইনকাম ক্লাস ফেস করছে। এরপরে আমরা দেখতে চলেছি যে মধ্যবিত্তরা যেটা পলিসির মাধ্যমে কিভাবে তারা নেগলেক্ট হচ্ছে, তাদের ফ্যাক্টরসগুলো কি কি, হোয়াট আর দ্য রিজন। যদি আমরা দেখি ফার্স্ট রিজনটা যেটা একটা মিথ অফ সেলফ সাফিসিয়েন্সি, সত্যি করে পলিসি মেকার্সরা অনেকটা অ্যাজিউম করে নিয়েছে যে মিডিল ক্লাস কিন্তু ইকোনমিক্যালি রেজিলিয়েন্ট অ্যান্ড তাদের জন্য একটা কোনো টার্গেটেড সাপোর্টের কোনো দরকার লাগছে না। এই মিসকনসেপশনের জন্যই আবার কিন্তু ইগনোরিং হয়ে যাচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে একটা মাউন্টিং প্রেশার আমরা কিন্তু যেটা লক্ষ্য করি ফ্রম ইনডিরেক্ট ট্যাক্সেশন থেকে আসছে, ইনফ্লেশন থেকে দেখতে পাচ্ছি, আর কোথা থেকে দেখতে পাচ্ছি না ইনকাম ভোলাটিলিটি থেকেও পাচ্ছি। এরপরে নেক্সট পয়েন্টে আমরা কি দেখবো, হেটেরোজেনাস অ্যান্ড হার্ড টু টার্গেট কম্পোজিশন, যেটা কি বলছে যদি আমরা দেখি মিডিল ইনকাম ক্লাসে অলরেডি একটা স্প্যান করে আছে ওয়াইড স্পেকট্রাম, তার মধ্যে কিন্তু তারা কারা আছে, স্যালারিড পাবলিক সার্ভেন্টকে আমরা দেখতে পাচ্ছি, গিগ ওয়ার্কারকেও দেখতে পাচ্ছি, তার সাথে আমরা দেখছি ইনফর্মাল ট্রেডার্স, স্কিলড আর্টিসানস। সেজন্য এর জন্য আমাদের ক্ষেত্রে কিন্তু এটা স্ট্রাকচারালি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একটা একটা এফেক্টিভ টার্গেটেড ইন্টারভেনশনের ডিজাইন করার ফর দ্য গ্রুপ ইন এন্টায়ারিটি। এর পরের পয়েন্টে আমরা দেখব 3 নম্বরটা, লো পলিটিক্যাল মোবিলাইজেশন অ্যান্ড ভয়েস। মিডিল ক্লাস আমাদের মিডিল ইনকাম ক্লাস কিন্তু রিয়েলি তারা কিন্তু অর্গানাইজ করছে একটা কোহেসিভ প্রেশার গ্রুপস, অ্যাট দ্য সেম টাইম তাদের মধ্যে আবার লোয়ার ভোটার টার্ন আউটও আছে। তা সেই জন্যে তাদের মধ্যে একটা স্ট্রং আইডিওলজিক্যাল রিপ্রেজেন্টেশনও কিন্তু ল্যাক করছে, আর তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি তারা কিন্তু পলিটিক্যালি ইনভিজিবলও হয়ে যাচ্ছে অ্যান্ড ইজি টু ডিপ্রায়োরিটাইজ হয়ে যাচ্ছে পলিসি মেকার্সদের জন্য। এর 4 নম্বরটা আমরা যদি দেখি স্ট্রাকচারাল ফেলিওর ইন এমপ্লয়মেন্ট জেনারেশন, যেটা কি বলছে যদি আমরা 12 মিলিয়ন পিপল এন্টার করছে যদি লেবার ফোর্সে অ্যানুয়ালি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখছি অনেকজন আবার পুশ ব্যাক ইন্টু এগ্রিকালচার যেটা লোয়ার প্রোডাক্টিভ জায়গা হচ্ছে সেই সেক্টরে, যেটা কিন্তু এমপ্লয়মেন্ট করছে 46% অফ দ্য ওয়ার্ক ফোর্সে, কিন্তু আমরা যদি দেখি তাদের ন্যাশনাল আউটপুট কিন্তু শুধুমাত্র 18%, মানে কতটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখবো 5 নম্বর যেখানে বলছে ওয়েলথ কনসেন্ট্রেশন অ্যাট দ্য টপ, সেটা বলছে যদি এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং এরিয়া, ইন্ডিয়াস 271 বিলিয়নার্স কিন্তু তারা ধরে রেখেছে সেই ততটাই ওয়েলথ যেটা হচ্ছে রাফলি ইকুইভ্যালেন্ট টু 1/4 অফ নেট ন্যাশনাল ইনকাম। আর আমরা যদি দেখি সেই ভাগটাকে টপ 1%কেই যারা কিন্তু ক্যাপচার করছে ওভার 22% অফ ন্যাশনাল ইনকাম, স্ট্রাকচারালি অ্যাট দ্য সেম টাইম সেটা লিমিট করে দিচ্ছে পলিটিক্যাল অ্যাটেনশনকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল স্পেস যেটা সত্যি করে অ্যাভেলেবেল হওয়া উচিত মিডিল ইনকামের জন্য, সেটাও ভীষণভাবে একটা সংকীর্ণ জায়গায় পৌঁছেছে। আর লাস্টে আমরা দেখব আন্ডার রিপ্রেজেন্টেশন ইন পলিসি আর্কিটেকচার, সেটা কি বলছে না পলিসি মেকিং বডিজরা যদি দেখি একটু বায়াসনেস তো আমরা দেখতেই পাচ্ছি, ডিসপ্রপোর্শনেটলি তারা শেপড বাই অর্গানাইজ বিজনেস লবিজ অ্যান্ড রুরাল সেন্ট্রিক ইলেকট্রাল ইম্পারেটিভস, যেটা কি না মিডিল ক্লাসের কনসার্নসকে অ্যাভয়েড করছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কনসিস্টেন্টলি মার্জিনালাইজ করে দিচ্ছে ইন দ্য ডিজাইন অফ ফিসকাল অ্যান্ড সোশ্যাল পলিসি ক্ষেত্রে। আমরা যেই ফ্যাক্টরসকে দেখার পরে এবার তো আমাদের মাথায় এটাই আসা উচিত যে ওয়ে ফরওয়ার্ডটা কি, এখান থেকে আমাদেরকে তো মিডিল ইনকাম ক্লাসকে তো উঠে আসতে হবে না, কিভাবে। ফার্স্টে যদি আমরা দেখি স্কেলিং প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট, কিভাবে না গভর্নমেন্টকে অ্যাগ্রেসিভলি এক্সপ্যান্ড করা উচিত ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আন্ডার কিছু ইনিশিয়েটিভ, যেমন ফর এক্সাম্পল মেক ইন ইন্ডিয়া, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমস টু অ্যাবজর্ব করা উচিত অ্যানুয়াল যে ইনফ্লাক্স আমরা দেখতে পাচ্ছি অ্যাবভ অর ইকুইভ্যালেন্ট 12 মিলিয়ন লেবার ফোর্স, সেটাকে আর অ্যাট দ্য সেম টাইম ওয়েজ প্রোডাক্টিভিটি লিঙ্কেজকে একটা এমনভাবে নিয়ে আসা উচিত যেখানে মিনিমাম ওয়েজ যেটা পাওয়া উচিত সেটা রিভাইজ হওয়া উচিত অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেক্টর স্পেসিফিক ইনসেন্টিভসও আনা উচিত।
সেকেন্ড আমরা যদি দেখবো স্ট্রেনথেন করা উচিত ফর্মাল জব ক্রিয়েশনটা, কিভাবে না ফর্মাল এমপ্লয়মেন্টকে কারেন্ট যেটা আছে আমরা যদি দেখি বিলো 10% কে বাই সিম্পলিফাইং লেবার লজ মাধ্যমে দিয়ে এটাকে আরও এনহ্যান্স করতে হবে। কিভাবে না আমরা রিসেন্টলি লেবার কোডস এসেছে যেখানে 4টে কোডের মাধ্যমে এটাকে একত্রিত করা হয়েছে, সেটা হচ্ছে কোড অন ওয়েজেস, কোড অন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড অকুপেশনাল সেফটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকেও প্রমোট করা উচিত, ইনসেন্টিভাইজ করা উচিত কিছু ফার্মসকে যাদেরকে দেওয়া উচিত সোশ্যাল সিকিউরিটি লাইক ইপিএফ যেটা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ইএসআই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হেলথ ইন্স্যুরেন্সও দেওয়া উচিত কিছু আমাদের ইনফর্মাল ওয়ার্কার্স যারা কিন্তু রেজিস্টার আছে ই শ্রম পোর্টালে, যেটা হচ্ছে ইলেকট্রনিক শ্রম পোর্টাল। এরপরে আমরা দেখব টেলার্ড পলিসি ইনসেন্টিভস ফর মিডিল ইনকাম ক্লাসের ক্ষেত্রে। সেখানে কি দেখব না মিডিল ইনকাম ক্লাসের জন্য স্পেসিফিক ট্যাক্স রিবেটস রাখা উচিত এডুকেশনের ক্ষেত্রে অ্যান্ড হেলথ কেয়ার ক্ষেত্রে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাফোর্ডেবল হাউজিংয়ে ওদেরকে ইন্টারেস্ট সাবসিডিজ দেওয়া উচিত থ্রু প্রধানমন্ত্রী আবাস যোজনা। অ্যাট দ্য সেম টাইম লেবার মার্কেট রিফর্মস নিয়ে আসা উচিত যেখানে কমপ্লায়েন্স বার্ডেনটা রিডিউস করবে। এরপরে দেখব অ্যাডপ্টিং অ্যাডভান্স ওয়েলফেয়ার মেট্রিক্স। সেটা কি বলছে আমাদের কিন্তু যদি আমরা দেখি একটা বাইনারি যে আমরা দেখলাম একটা ইন্ডিকেটর যেটা জাস্ট পোভার্টি লাইনের ওপর আমরা বেস করে আমরা আইডেন্টিফাই করছি আর বা ক্লাসিফাই করছি পোভার্টি অ্যান্ড নন পোভার্টি ওপরে জিনিসটাকে, আমরা সেখান থেকে শিফট করে যাওয়া উচিত ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েলবিং স্পেকট্রামের মডেলের ওপর, যেটা কিন্তু নীতি আয়োগের মধ্যে ইনকালকেট করা উচিত অ্যান্ড দ্যাট সেম টাইম ইকোনমিক সার্ভেতেও নিয়ে আসা উচিত। আর যেটা কি বলছে না একটা ডিস্টেন্সের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাবো ডিস্টেন্সটা কোথায় না অ্যাসপিরেশনাল লিভিং স্ট্যান্ডার্ড কতটা তার বেটারমেন্ট হয়েছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটাই কিন্তু হেল্প করবে ট্র্যাকিং মোবিলিটি অ্যান্ড গাইড করবে রিসোর্স অ্যালোকেশনসকে বিয়ন্ড বাইনারি পোভার্টি লাইন্সের ওপরে গিয়ে। এরপরে আমরা দেখব 5 নম্বরটা, সেটা হচ্ছে কম্ব্যাটিং অটোমেশনস অ্যান্ড স্কিল গ্যাপ। সেটা কি বলছে না নেশন ওয়াইড আমাদেরকে রিস্কিলিং প্রোগ্রাম নিয়ে আসা উচিত আন্ডার স্কিল ইন্ডিয়া অ্যান্ড প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেটা কিন্তু টার্গেট করবে অটোমেশন ভালনারেবল সেক্টরসকে, যেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং, আর ফোকাস করবে অ্যাট দ্য সেম টাইম ইমার্জিং ফিল্ড যেখানে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। সেটা কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, গ্রিন টেকনোলজির ক্ষেত্রে, ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে। এর পরের পয়েন্টে আমরা দেখব রিডিউসিং ডেপথ অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স। কি করে না ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে আসা উচিত আরবিআই ক্যাম্পিং এর মাধ্যমে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে, যেখানে ক্যাপিং করা উচিত আনসিকিউর লেন্ডিংকে থ্রু রেগুলেটরি কিছু প্রোগ্রামের মধ্যে দিয়ে পলিসিস মধ্যে দিয়ে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হাউস হোল্ড সেভিংসকেও বুস্ট করা উচিত উইথ ট্যাক্স ইনসেন্টিভস দিয়ে, যেটা কিন্তু হেল্প করবে লং টার্ম ডিপোজিটে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট উইল অলসো অ্যাগেন অ্যাক্ট অ্যাজ আ কাউন্টার ফর রাইজিং 38% জিডিপি হাউসহোল্ড ডেপথ। তাহলে আমি এই আর্টিকেলটা ওয়ে ফরওয়ার্ডের পর দিয়ে আমি এই আর্টিকেলটা এখানে সমাপ্ত করতে চলেছি। সমাপ্তর সাথে সাথে একটা কনক্লুশন ড্র করব যেখানে তোমাদেরকে বলতে চাই যে ইন্ডিয়াস ডেভেলপমেন্ট কে উচিত মাস্ট নাও মুভ বিয়ন্ড পভার্টি রিডাকশন থেকে এখন স্ট্রেনথেন করা উচিত একটা রেজিলিয়েন্ট অ্যান্ড সিকিউর মিডিল ইনকাম ক্লাসকে, যেটা কিন্তু সত্যি করে দরকার ফর লং টার্ম স্টেবিলিটির জন্য। আর আমাদেরকে একটা লিঙ্ক তৈরি করা উচিত বিটুইন দ্য গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড আপওয়ার্ড মোবিলিটি, আর সেটা খুবই দরকার ফর দ্য রাইজিং ভালনারেবল মিডিল ক্লাসকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট উইল অলসো ইনশিওর ট্রুলি ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের ভারতবর্ষে নিয়ে আসবে। এর পরের ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্সের টপিকটি আলোচনা করা হবে জিএস আমাদের সিলেবাসকে অ্যালাইন রেখে, আর তার সাথে থাকবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স। এরপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেখানে তোমরা স্পেলিং স্পেসিফিক তথ্য পেয়ে যাবে দ্য হিন্দু নিউজ পেপারে আর্টিকেল থেকে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। অতি অবশ্যই তোমরা দেখবে, তোমাদের ইউপিএসসি এক্সাম আসন্ন 2026-এ 24 মে আসতে চলেছে। অল দি বেস্ট, থ্যাংক ইউ।